ভিডিওর শুরুতে সকল মুসলিম জাতিকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। সো আজকে বাংলাদেশ ম্যাচটা কিভাবে জিতলো, 106 রান করে। তাও আমরা তো অনেকেই ভাবছিলাম যে আজকে একটা কি ঈদের দিন বাংলাদেশের এবং মুসলিম জাতির ঈদের দিন, হয়তো এটা কি অন্যরকম একটা হয়ে যাবে, বাংলাদেশ হেরে যায়। তবে কিভাবে তানজিম সাকিব আর মুস্তাফিজুর রহমান, তার যে বোলিং আপটা ছিল দেখার মতো। নেপালের কাছে যদি বাংলাদেশ হারে তাহলে কিন্তু একটা বিশাল লজ্জা ছিল। শেষ পর্যায়ে গিয়ে কিন্তু সেই তানজিম সাকিব 4টা উইকেট নিলেন এবং মুস্তাফিজুর রহমান 3টা উইকেট নিলেন। এই দুইটা বোলিংয়ের কিন্তু 7টা উইকেট ম্যাচটাকে ঘুরিয়ে এনেছে, যেখানে বাংলাদেশ নেপালের কাছে হাবুডুবু খেয়েছিল। নেপালের বোলিং লাইনটা কিন্তু অসাধারণ, সেটা আমরা অনেকেই জানি। তবে আজকে বাংলাদেশের ব্যাটাররা কোনোভাবেই দাঁড়াতে পারেনি। আর পাবে কি করে? আমাদের প্রথম যে ওপেনিং যে টপ অর্ডার ব্যাটাররা, তারা তো টিকতে পারে না। তারা 0 রানে ডাক আউট হয়, 2 রান 1 রান করে আউট হয়। ওরাই আগে কিন্তু ম্যাচটাকে সর্বনাশ করে দেয়। তারপরে যারা পরে ব্যাটসম্যান নামে ফিনিশিংয়ে, তারা কি করবে? তারাও আজকে ভালো পারফরমেন্স করতে পারেনি। এই কারণে বাংলাদেশের কিন্তু স্কোরটা বেশি হয়নি। তবে একটা সুসংবাদ আছে। সুসংবাদ বলতে বাংলাদেশ কিন্তু এখন সুপার 8-এ বিশ্বকাপে চলে গেছে একদম নিশ্চিত। কেন? বাংলাদেশের এখন 6 পয়েন্ট। বাংলাদেশ কিন্তু শুধু সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা হেরেছে। যদি সাউথ আফ্রিকার সাথে জিততো তাহলে কিন্তু 8 পয়েন্ট হইতো। এখন কিন্তু বাংলাদেশ কি 6 পয়েন্ট নিয়ে সুপার 8-এ চলে গেছে। তবে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই তানজিম সাকিবকে, যে বলারটা প্রত্যেকটা ম্যাচকে ঘুরিয়ে আনতেছে। আর আমাদের মোস্তাফিজ, এই প্লেয়ারটাকে নিয়ে বলার কিছু নেই। এই প্লেয়ারটাকে নিয়ে কোনো বলার কিছু নেই। তার যে পারফরমেন্স, সে নিজেই প্রমাণ দিচ্ছে যে তার কীরকম বোলিং। সে আইপিএল খেলার পর বিশ্বকাপে যে বোলিং আপ করতেছে অসাধারণ। একদিকে বল ডট, কোনো রান দেয় না, আবার আজকে 3টা উইকেট। ম্যাচটা কিভাবে কামব্যাক করেছে বিষয়টা দেখছেন কি আপনারা? আসলে বাংলাদেশ টাইগার টিম যদি এভাবে খেলে আমাদেরও ভালো লাগে। তবে অনেকেই ভাবছিলেন প্রথমে খেলা দেখার পর যে বাংলাদেশ কি খেললো, মাত্র 106 রান 20টি ওভারে, 120 বলে 120 রানও হয়নি। 106 রানে কি বাংলাদেশ জিততে পারবে? আমাদের কিন্তু টেনশন ছিল। তারপরে আমরা দেখলাম যে শেষ পর্যায়ে আমাদের টাইগার টিম কি ঈদ উদযাপনের মতোই তারা কিন্তু ম্যাচটা জিতিয়ে নিল। কারণ আমাদের তানজিম সাকিব আছে, তিনি যে বল করে যাচ্ছেন, হারা ম্যাচগুলো তিনি জেতাচ্ছেন। এবং মুস্তাফিজুর রহমান, সে তো আছে। তবে বাংলাদেশ টাইগার টিম যে এক কথায় আমাদের এই যে বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিমটা এবার বিশ্বকাপের সুপার 8-এ খেলবে, এটা আমাদের অনেক একটা পাওয়া। কেননা সুপার 8-এ কিন্তু শক্তিশালী টিমগুলো আছে, যেমন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, দেন আফগানিস্তান। এই টিমগুলোর মধ্যে যদি বাংলাদেশ এরকম পারফরমেন্সটি করতে পারে তাহলে অবশ্যই সেই টিমগুলোকে হারাবে। কেননা তারা যতই শক্তিশালী হোক না কেন, বাংলাদেশের বোলিং লাইনটা অসাধারণ। তবে ওই টিমগুলোকে হারাতে হলে বাংলাদেশের ব্যাটিংটা উন্নতি করতে হবে। বাংলাদেশের ব্যাটিং লাইনটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু উন্নতি করতে পারবে না। কারণ এই যে 106 রান, এই যে 120 রান, এগুলো দিয়ে টিকতে পারবে না ওদের কাছে। অবশ্যই আমাদেরকে ওপেনিং জুটিটা ঠিক রাখতে হবে এবং মিডল অর্ডার, দেন ফিনিশিং, সব দিক থেকে ব্যাটিং লাইনটা ঠিক থাকতে হবে। তাহলেই কিন্তু বাংলাদেশ এই বিশ্বকাপে কিছু একটা দেখাতে পারবে ইনশাআল্লাহ। কেননা বোলিং নিয়ে আমাদের চিন্তা নেই। মুস্তাফিজও ভালো বল করে, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, যে বলারগুলো আছে তারা উইকেটও নিতে পারে, ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, সব কিছুই করতে পারে। কিন্তু আমাদের ব্যাটিং নেই, ব্যাটিং দুর্বলতা যাচ্ছে না। সো আমরা চাই যেন বাংলাদেশের ব্যাটিংটা আরও এগিয়ে আসে, ভালো পারফরমেন্স করে। যদি এই যে খেলাগুলো হচ্ছে তারা যদি 150, 160+ রান করে, তাহলে ম্যাচগুলো আমাদের জেতার জন্য অনেকটাই সহজ হবে। কেননা আমাদের বোলিং ভালো আছে। তবে শুভকামনা বাংলাদেশের জন্য। আর সকলকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। কেননা মুসলিম জাতির জন্য আজকের দিনটা অনেকটাই আমাদের হ্যাপি দিন, উদযাপনের দিন। অনেকেই কোরবানি দেবেন। সো আপনাদের কোরবানি যেন সফল করেন আল্লাহ। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।